হাই ফ্রেন্ডস, আমি রূপন মাহমুদ। আপনারা দেখছেন ইয়েস ব্লগ। তো ইয়েস ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, আপনারা বড় বড় পাহাড় দেখতেছেন, উপরে ঝুলন্ত ব্রিজ দেখতেছেন। তো আপনাদেরকে এটা দেখানোর জন্য আসছি। এটা হচ্ছে ওয়ানজো হিল ট্রেক। তো এখানে প্রায় অনেকটা পথ জার্নি করে আসছে। তো আপনাদেরকে ওই উপরের ঝুলন্ত ব্রিজের কাছে নিয়ে যাব। তো সামনে দিয়ে যাইতে হবে। আমরা মূলত উপরে পাহাড় ট্রেক করে দুইটা ঝুলন্ত ব্রিজ আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিও, আশা করি ভালো লাগবে। সো দেখতে থাকুন ভিডিও। ওই উপরের যে ইয়েটা আছে ওইটাতে আমরা যাবো মূলত। ওইটা পার হয়ে দেন আরেকটা আরও উঁচুতে আছে, ওইটাও আপনাদেরকে দেখাবো। সো দেখতে থাকুন ভিডিও। ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে ইন্ট্রো পর, সাথেই থাকুন। বন্ধুগণ, পাহাড়ে এত উঁচু হাঁটতে পারতেছিলাম না, খুব কষ্ট করে হাঁটতেছিলাম, যার কারণে ভিডিও করার মতো এনার্জি হচ্ছিল না। আমরা ওইখান থেকে যে আপনাদেরকে যেই ঝুলন্ত ব্রিজটা দেখাইছিলাম, আমরা ওইটার উপরে চলে আসছি। এই হচ্ছে ব্রিজ। তো এই ব্রিজটাতে আসছি আমরা। দূরে আরেকটা ব্রিজে যাব। এই ব্রিজটাও বিশাল বড়। এটা টোটালি হচ্ছে ঝুলন্ত। হ্যাঁ, আর ওই দূরে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতে আমরা যাবো এখন পাহাড়ের উপর দিয়ে। তো এখান থেকে সামনে পুরোটা পার হয়ে পাহাড়ের উপর দিয়ে বিভিন্ন ট্র্যাক করে করে যাইতে হবে। বহু মানে রিক্সি একটা রাস্তা, খুবই কষ্টকর। তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। এই পুরোটা মানে ঝুলন্ত ছিল ব্রিজটা। তো এই পাহাড়ের ভিতর দিয়ে এখন যাইতে হবে। আমরা হাঁটতেছি একদম কন্টিনিউ ওয়েতে হাঁটার উপরেই আছি। কিছু কিছু জায়গায় এরকম টাইপের রাস্তা করে রাখছে, যেটা দিয়ে ওঠা লাগে। আর কিছু কিছু জায়গায় সমতলও আছে, পাহাড়ের কুল ঘেঁষেও আছে। তো দেখতে হয় কি, আমরা মূলত ওখানে যাব। আপনারা এটা চিন্তা করতেছেন কোন জায়গায় রাস্তাটা? অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব। মানে আমি এরকম সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। ওই সামনেই আমরা যাব। এখান থেকে এই ট্রেক ধরে ধরে হাঁটতে হাঁটতে যাইতে হবে সামনে। এখানে পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট বানায় রাখছে। আমরা যাবো এটাতে। আমরা ওইটা থেকে আসছি, ওই যে দূরে একটা চিকন দেখা যাচ্ছে, ওইখান থেকে পাহাড়ের ভিতর দিয়ে হাইটা আমরা এখানে আসছি। এখান থেকে ওই নিচে যে দেখা যাচ্ছে ওইটাতে আমরা যাব। আমরা খুব কাছাকাছি চলে আসছি। মূলত এটা 3 ঘন্টার একটা ট্র্যাক। এই ট্র্যাকটা ধরে আপনি ওইখান থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই রাউন্ডটা দিতে আপনার রিল্যাক্সে হলে 3 ঘন্টা লাগবে। আর যদি আপনি একটু তাড়াহুড়া করে আসেন, তারপর 2 ঘন্টার কোনো আপনি পারবেন না। এটা পুরোটা আপনি কাভার করে যাইতে। হ্যাঁ, আর আরও বেশি সময় লাগবে যদি আপনি খুব রিল্যাক্সে আসেন, সবগুলো জিনিসে সব জায়গায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন। রানিংয়ের উপর দিয়ে আসলে যদি আপনারা করতে পারেন আর কি, অল্প সময় আসতে পারেন, এটা মূল বিষয়। তো এটা পাহাড়ের ভিতর থেকে একদম টানেল বের হয়েছে। টানেল দিয়ে এখন ট্রেন যাচ্ছে। বিশাল পাহাড়ের কোরিয়ার এটা একটা ঐতিহ্য। তো আমরা মূল ভিউটাতে চলে আসছি। পাহাড়ের অনেক উঁচুতে আছে। আমরা এই ব্রিজটা পার হয়ে ওইখান দিয়ে নেমে আমাদের জার্নিটা শেষ হবে। তো দেখতে থাকুন ভিডিও, আশা করি আপনাদের ভালোই লাগবে এই পুরো ভিডিওটাতে। কারণ এই এরিয়াটা অসম্ভব সুন্দর, বিশেষ করে এজ এ বাংলাদেশি হিসেবে খুবই সুন্দর, খুবই সুন্দর। তো দেখতে থাকুন ভিডিও।